অনেকদিন হলো কোথাও বেড়াতে যাওয়া হয় না, তো ভাবলাম যে এই শুক্রবারে বাসার সবাই মিলে কোথাও বেড়াতে যাব। মানে গত এক সপ্তাহ যাবৎ ভাবতেছি যে যাব কিন্তু সময় হয়ে উঠতেছিল না। তো আজকে আর কি সবাই মিলে চলেই গেলাম। আজকে হচ্ছে যাব আমরা গাজীপুর, আর এর জন্য সকাল সকাল বেরিয়ে পড়ছি। সকাল সকাল বললে ভুল হবে, এখন প্রায় সকাল 9টার মতো বাজে, এরকম সময় বের হয়েছি। আরো তাড়াতাড়ি যাওয়ার দরকার ছিল, কারণ গাজীপুর যাওয়ার সময় রাস্তায় যেই পরিমাণে জ্যাম পড়ে আর বাসের ভিতরে বসে থাকতে থাকতে তো আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আমি এমনিতেই বাস জার্নি অতটা করতে পারি না, অনেক বেশি কষ্ট হয়ে যায়। প্রায় 3 ঘন্টা জার্নি করার পরে আমরা আর কি আসছি গাজীপুরে। পরে বাস থেকে নেমে এখান থেকে কিছু ফল কিনে নিতেছিলাম। অনেকদিন পর যেহেতু বেড়াইতে চাইতেছি, আর এখন তো আমের সিজন, তাই এখানে আম কিনে নিতেছিলাম। প্রায় 5 কেজির মতো আম কিনছে এখানে। তারপরে ভাবলাম বাসায় যেহেতু বাচ্চারা আছে, তাই ওদের জন্য এখান থেকে চিপস বিস্কুট এইসব জিনিস নিয়ে নিছি। আর আসার সময় ফোন করে আপুকে বলে দিছিলাম যাতে ভর্তা বানিয়ে রাখে। আপু বলতে আমার ছোট ননদ, ওনার হাতের ভর্তা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই তো বলছিলাম, আর সে এখানে এই যে মাছ ভুনা করে রাখছে, তারপরে 6 রকমের ভর্তা বানিয়ে রাখছে। 6 রকম না, সরি, এখানে 5 রকমের ভর্তা ছিল। তো যাই হোক, এরপরে আমরা সবাই এখানে খাইতে বসছি। সকালবেলা বাসা থেকে না খেয়ে বের হয়েছিলাম, যার জন্য এসে এখানে খাইতে বসছি। আর এখানে দুপুরের খাওয়ার সময়ও কিন্তু হয়ে গেছিল। আজকে বিকেলবেলা আবার আপুদের বাসায় ছোটখাটো একটু অনুষ্ঠান আছে, তো তার জন্য আর কি রান্না বান্নার আয়োজন চলতেছে। তো আমি এখানে যে গরুর গোশগুলাকে একদম টুকরা টুকরা করে কেটে দিছি, তেহারি রান্না করবে এর জন্য। প্রায় 20 থেকে 25 জনের মতো মানুষ হবে, তো তাদের জন্য এখানে হচ্ছে তেহারি রান্না করবে। তার জন্য এই যে পোলাওয়ের চালটাও বেছে দিছি আর গরুর গোশটা কেটে দিছিলাম। পরে বিকেলবেলা বাচ্চাদের নিয়ে আবার নিচে চলে আসছিলাম, কারণ ওরা বাসার ভিতরে অনেক বেশি জ্বালাতন করতেছিল, যার জন্য ওদেরকে নিয়ে একটু বাইরে থেকে হেঁটে আসছিলাম। আর বাচ্চারা নিচে এসে তো অনেক বেশি খুশি। এখানে যে অ্যাকোরিয়ামের ভিতরে মাছগুলা দেখতেছিল, তো ওরা এখানে বসে দুষ্টুমি করতেছিল, আর আমি একটু ভিডিও ক্লিপ নিলাম। এরপরে হচ্ছে রান্না বান্না বসাই দিছে। প্রথমে ভাবছিল যে বাসার ভিতরেই রান্না করবে, মানে গ্যাসের চুলায় রান্না করবে। পরে ভাবলো যে এতগুলা চাল আর এতগুলা লোকের খাবার যদি ঘরে রান্না করা হয়, যদি পারফেক্ট না হয়, এর জন্য আর কি নিচে রান্না করতে নামাইছে। এখানে যে সবাই মিলে রান্না বান্না করতেছে। আর আজকে কেন এতগুলা মানুষের জন্য আয়োজন করা হয়েছে জানেন? আমার ননদের হাজবেন্ডের প্রমোশন হয়েছে, তো তার জন্য তার অফিসের কলিগরা বলতেছিল যে তাদেরকে যাতে খাওয়ায়। আর সেই সাথে আমার ননদের বড় মেয়ের আজকে জন্মদিনও ছিল, তো দুইটা কাজ আর কি একদিনেই করে ফেলছে। আর এই জন্যই আজকে আমাদেরকেও দাওয়াত দিছিল। পরে আমরা আর কি আসছিলাম, আর এই তো বিরিয়ানিটা রান্না করার পরে উপরে নিয়ে আসছিল। পরে আমরা আবার ভাবলাম যেহেতু সবকিছুই হইতেছে, তো আমরা একটু ঘরটাকেও সাজাই। আসলে এটা বাচ্চাদের আনন্দের জন্য করা হয়েছে, তো এখানে অল্প কিছু বেলুন এনে পরে ঘরটাকে সাজানো হয়েছে। আর এই যে কেক আনছিল, দেখেন ভুল করে কেকের উপরে নাম লিখতেই মনে নাই এদের। পরে আমরা আবার ভাইয়াকে বলতেছিলাম যে নামটা লিখে আনতেন, সে বললো নাম লিখতে হবে এমন কোনো কথা আছে? আসল কথা হয়েছে যে তার মনেই নাই নাম লেখার কথা। এরপরে হচ্ছে এখানে এই যে মেহমানরা সবাই চলে আসছিল একে একে, আর পুরো ঘর তো ভরে গেছে মেহমানদের জন্য। আর এই যে এটা হচ্ছে আমার ননদের বড় মেয়ে, আর এটা হচ্ছে ছোট মেয়ে। তো বড় মেয়েটারই আজকে জন্মদিন ছিল। আর এই যে আমার মেয়ে, ওর বাবার দাড়ি ধরে কিসের জন্য যেন টানতেছিল শুধু শুধু, মানে বাচ্চাগুলা গরমে একদম অস্থির হয়ে গেছিল। আর রাত্রও অনেক হয়ে গেছিল, যার জন্য আমরা ভাবলাম যে বাচ্চাগুলো ঘুমিয়ে যাওয়ার আগে কেকটা কেটে নিলেই ভালো হবে। তো এখানে যে ওরা সবাই মিলে কেক কাটা শুরু করে দিছে, আর ওরা তো অনেক বেশি খুশি, কি সুন্দর করে হাসতেছে মাশাল্লাহ। আর সবাই কিন্তু আমার ননদের মেয়ের জন্য দোয়া করবেন। তো কেক টেক কাটার পরে সবাইকে দিয়ে দেওয়ার পর এখানে আবার আমাদেরকেও কেক খেতে দিছে। এরপরে সবার জন্য আবার এখানে বিরিয়ানি বেড়ে নিতেছিল, কারণ অনেক রাত হয়ে গেছে, এবার সবাই খাওয়া দাওয়া করে বাসায় চলে যাবে। এরপরে সবাই খাওয়া দাওয়া করে বাসায় যাওয়ার পরে আমরা এখানে খাইতে বসছিলাম। আর বিরিয়ানিটা কোনো বাবুর্চি দিয়ে রান্না করা হয় নাই, তারপরে বিরিয়ানিটা মজাই হয়েছিল। তো যাই হোক, আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমার এই ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।